গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট। দেখো, ভারতীয় আবহাওয়া দপ্তর কিন্তু এবছর ডিসেম্বর মাসে সমগ্র ভারতবর্ষ জুড়ে যে শৈত্যপ্রবাহ অর্থাৎ শীতের তীব্রতা বাড়বে এমনটা কিন্তু পূর্বাভাস দিয়েছে ইতিমধ্যেই। সে পাশাপাশি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যেটা আজ বার্তা দিয়েছে সেটা কিন্তু আজকের জন্য উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়বে এবং শীতের প্রকোপ থাকবে। রৌদ্রকরোজ্জ্বল দিন থাকলেও স্বাভাবিকভাবে কিন্তু শীতের প্রকোপ বাড়বে। দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা কিন্তু 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উত্তরবঙ্গের সমতল অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই, সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। আকাশ কিন্তু মেঘমুক্ত থাকবে, এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 4 ডিসেম্বর, 17ই অগ্রহায়ণ, বৃহস্পতিবার, চতুর্দশী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে হঠাৎ কোনো বিপত্তির মধ্যে আজকে পড়তে পারেন। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কারোর দ্বারা আজ উপকৃত হবেন আপনি। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে উত্তেজিত হয়ে উঠতে পারেন আজকে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মগুণে সুনাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজকে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বৈবাহিক জীবনে সুখ প্রাপ্তি হবে আজকে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক কলহ দেখা দেবে আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে শুভ পরিবর্তন হবে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে আজকে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কাজে কর্মের উৎসাহ বৃদ্ধি পাবে আজকে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় উন্নতি ভালোই হবে আজকের দিনে। দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রেল উন্নয়নে গতি আনতে আবারও উদ্যোগী রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। উত্তর দিনাজপুর সহ মালদা জেলার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে রায়গঞ্জ ডালখোলা এবং রায়গঞ্জ গাজল রেলপথের প্রস্তাব এবার আনুষ্ঠানিকভাবে পেশ করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই প্রস্তাব দুটি নিয়ে উত্তরবঙ্গের দুই সাংসদ বৈঠক করেন রেলমন্ত্রীর সঙ্গে। হেমতাবাদে এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বুধবার হেমতাবাদ ব্লকের ডেহুচি কোড়াপাড়া এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হচ্ছে সাদা ভাত। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দিদিমণি ও সহায়িকাকে আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এই অনিয়ম করে আসছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি। কোনোদিন সাদা ভাত, কোনোদিন ডিম সেদ্ধ ভাত দেন বলে অভিযোগ। এদিন দিদিমণি ও সহায়িকাকে আজকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বুধবার মাইল ফলক রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিল করার যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে, যার অর্থ 32,000 শিক্ষকের চাকরি বহাল রইল। 2014 সালের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে দু দফায় প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। প্রথম দফায় 42,949 জন, পরে আরো 16,500 জন প্রার্থী চাকরি পান। মামলাকারীদের অভিযোগ ছিল এই দুই পর্যায়ের নিয়োগেই ব্যাপক অনিয়ম হয়েছে। ইন্টারভিউ নম্বর, মেধা তালিকা তৈরি, প্যানেলের সিদ্ধান্ত সব জায়গাতেই নাকি হস্তক্ষেপ ও দুর্নীতি চলছে। অন্যদিকে পর্ষদের দাবি, কিছু বিচ্ছিন্ন অনিয়ম ধরা পড়লেও সেগুলি সময় মতো সংশোধন করা হয়েছে, তাই পুরো প্রক্রিয়াকে বাতিল করার কোনো প্রয়োজন নেই। সব পক্ষের যুক্তি বিতর্ক শোনার পর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সমস্ত নিয়োগ বাতিল করার মতো যুক্তি বা প্রমাণ নেই, বরং সেটি করলে রাজ্যের স্কুল কাঠামো, শিক্ষক সংকট এবং বহু পরিবারের জীবিকা সরাসরি বিপন্ন হবে। এতে স্বভাবতই এই রায়ে খুশি জেলার প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে শিক্ষক নেতারা।
নিজের সংসদ এলাকার শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে উদ্যোগী হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। বুধবার দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে জেলার একমাত্র কেন্দ্রীয় বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে একাধিক প্রস্তাব সম্বলিত দাবিপত্র পেশ করলেন কার্তিক চন্দ্র পাল। 1997 সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রীয় বিদ্যালয়ে গুরুত্ব দিনকে দিন বাড়ছে, কিন্তু সেই তুলনায় শিক্ষার্থীদের আসন সংখ্যা এবং বিভিন্ন পরিকাঠামোর যথেষ্ট অভাব রয়েছে এই বিদ্যালয়ে। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে সাংসদ বিদ্যালয়টির শিক্ষা পরিকাঠামো থেকে শুরু করে বিভিন্ন অত্যাবশ্যকীয় উপাদান যেমন শৌচাগার, পানীয় জল, সীমানা প্রাচীর সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন। সদর্থক আলোচনায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। 3রা ডিসেম্বর বুধবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। 1992 সাল থেকে প্রতি বছর জাতিসংঘ ঘোষিত এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে। সচেতনতা বৃদ্ধি, অধিকার সুরক্ষা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধী নাগরিকদের সম অধিকার ও সুযোগ বৃদ্ধির উদ্দেশ্যে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। এই আবহে উত্তর দিনাজপুর জেলা সমাজ কল্যাণ দপ্তর, জেলা শাসকের কার্যালয় এবং নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপনের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রায়গঞ্জের সূর্যোদয় চিলড্রেন হোম ফর ডিফেন্ড অফ বয়েজ অ্যান্ড গার্লসে। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং বনানী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। পরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আনন্দের আবহে কেক কেটে দিনের কর্মসূচির সূচনা করেন অতিথিরা। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী বিশেষভাবে সক্ষমদের উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক এদিন উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে বুধবার পালিত হলো ক্ষুদিরাম বসুর জন্মদিবস। এদিন রায়গঞ্জের দেহশ্রী মোড় এলাকায় ক্ষুদিরাম বসুর মূর্তিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ শহরের বিশিষ্ট ব্যক্তি ও প্রাক্তন কাউন্সিলররা। কর্মসূচি প্রসঙ্গে পৌর প্রশাসক বলেন, বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ আজকের দিনেও যুব সমাজের কাছে অনুকরণ করার মতো। এই বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে পেরে পৌর পরিবার নিজেরাই গর্বিত। আগস্ট মাসে শুরু হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পের অধীনে রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত 15 নং ওয়ার্ডের রাস্তা তৈরি শিলান্যাস হলো বুধবার। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রাক্তন কাউন্সিলর স্বাধীন মুখার্জি, নয়ন দাস, অরিন্দম সরকার, সাধন বর্মন প্রমুখ। সন্দীপ বিশ্বাস জানান, ইতিমধ্যে রায়গঞ্জ পৌরসভাকে রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রায় 6 কোটি টাকা বরাদ্দ করেছে। এদিন তারই সূচনা হলো রায়গঞ্জে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।